প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এরকম যদি আসে এ প্লাস বি প্লাস সি, এর পুরোটার উপর হোল বার, এই পুরোটার উপর হোল বার হলে সামনে কি হবে? এখানে কি হবে দেখো, যখন পুরোটার উপর বার থাকবে তখন কি হয়ে যাবে? এই যোগের জায়গা কি হয়ে যাবে মনে রাখবে, এই যোগের জায়গা হয়ে যাবে গুণ, এ গুণন বি গুণন সি। আর এই যে বারটা আছে, এই বারটা একসাথে ছিল, এইটা এখন কি হয়ে যাবে? আলাদা আলাদা আলাদা। আমি কি বলছি বুঝতে পেরেছো? এখন ঠিক উল্টো হতে পারে যে স্যার এখানে এ গুণন বি গুণন সি, এর উপর হোল বার, তাহলে কি হবে? এই গুণের জন্য কি হয়ে যাবে? যোগ হয়ে যাবে, এ যোগ বি যোগ সি। বুঝতে পেরেছো? এখন যদি উল্টোটা আসে, যে এরকম আসলো পরীক্ষায় যে এ বার যোগ বি বার যোগ সি বার, এটা কি হবে? তাহলে কি হবে? এই যে যোগের জন্য কি হয়ে যাবে? এ গুণন বি গুণন সি হোল বার, মানে এইটার থেকে এটাই আসবে, এটার থেকে এটাই যাবে। বোঝা কি যাচ্ছে? খুব সহজেই পারা যাবে। ধন্যবাদ।